আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আজ ছোট একটা গল্প দিয়ে শুরু করব। আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। একটি গল্প আমি শুনেছিলাম কোথাও, ঠিক মনে নেই, তবুও নিজের মতো করে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি যে ভদ্র, আপনার ভিতরে যে কিছু আছে, এটা প্রমাণ করার জন্য 3টা জায়গাতে চুপ থাকেন। নাম্বার 1 হচ্ছে, যখন কেউ কথা বলে তখন তার মুখ থেকে কেড়ে নিয়ে কোনো কথা বলবেন না। কোনো একজন মানুষ কথা বলছে, তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন, তাকে তার কথাটা শেষ করতে দিন। তারপরে যদি আপনার কিছু বলার থাকে তাকে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমাদের অনেকেরই অভ্যাস আছে, সেন্টেন্স শেষ করতে দেয় না, মুখ থেকে টেনে নিয়ে কথাটা বলা শুরু করে দেয়, নিজেকে জাহির করতে চায় এই বিষয়, আর এই বিষয় তো আমি জানি। এ কাজ করবেন না, এটা ভীষণ অভদ্রতা। নাম্বার 2 হচ্ছে, যখন কেউ আপনার সাথে আনন্দের কিছু শেয়ার করবে অথবা দুঃখের কিছু শেয়ার করবে, সাথে সাথে নিজের জীবনের গল্পটা সেখানে ইম্পোর্ট করে দিবেন না। আমার তো এই হয়েছিল, আমার তো সেই হয়েছিল, আমার ছেলে তো ফার্স্ট ক্লাস পাইছে, আমার ছেলে তো বিদেশ থাকে, আমার মেয়েরও তো এই আছে সেই আছে। আপনার কাছে শুনতে চায়নি। আপনার কাছে কেউ একজন কিছু বলছেন, যখন কেউ আপনার কাছে তার নিজের সমস্যা বা আনন্দ শেয়ার করছে, তাকে তার আনন্দ বা সমস্যাটা শেয়ার করার সুযোগ করে দেন। এই সমস্ত সময় চুপ থাকেন। আর সর্বশেষ নাম্বার 3 হচ্ছে, আপনি যখন কারো সম্পর্কে ভালো কিছু বলার থাকে তখন মুখ খুলবেন। যদি আপনার ভালো না লাগে, ভালো কিছু বলার না থাকে, সে সকল জায়গাতে চুপ থাকেন। আপনি চুল কাটছেন কেন? চুল বড় অবস্থাতেই তো ভালো লাগছিল। আপনি শুকাইয়া গেছেন কেন? আপনি মোটা অবস্থাতেই তো কিউট লাগছিল। আপনি মেকআপ করছেন কেন? মেকআপ ছাড়াই আপনাকে সুন্দর লাগে। এইসব কথাবার্তা আপনি মনে করেন যে আপনি ভালোভাবেই বলছেন, ভালোর জন্যই বলছেন। এগুলোকে বলা হয় অভদ্রতা, অপ্রয়োজনীয়, অযাচিত মন্তব্য। সো অযাচিত মন্তব্য করবেন না। এগুলোতে মানুষ খুব বিরক্ত হয়, আপনার সম্পর্কে ধারণা পায় যে আপনার মধ্যে ভদ্রতা বোধ কম আছে। এই যে দেখুন, আমি খেয়াল করছি আপনি আমার কথা শুনতে শুনতে আমার সম্পর্কে অনেক অযাচিত মন্তব্য করতে শুরু করে দিয়েছেন, মনে মনে বলতে শুরু করে দিয়েছেন, তোরে কইছি তুই বেশি জানোস। যদি কথা বললে অভদ্রতা প্রকাশ পায় তাহলে চুপ থাকাই ভালো। আপনি কি বলেন? আপনার মতামত যদি আমার বক্তব্যের সাথে সহমত হন অথবা দ্বিমত হন, তাহলে কমেন্ট সেকশানে আপনার মতামত আশা করছি। এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই ধন্যবাদ।